হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সুন্দরবন ঘুরে ফেরার পথে জাহাজ থেকে পড়ে যায় এক স্টুডেন্ট আর টিচার। মূলত স্টুডেন্টকে বাঁচাতেই নদীতে ঝাঁপ দেয় টিচার। কফি হাতে সোফায় বসেছিল আফরিন। টিভিতে এমন খবরের কথা শুনে হকচকিয়ে উঠল সে। সুন্দরবন নামটা শুনতেই বুক কেঁপে উঠল তার। ভাইটাও তো গেছে সুন্দরবন, তাহলে কি? আর কিছু ভাবতে পারল না আফরিন। কফি হাতে রেখেই রিমোট দিয়ে টিভির ভলিউম বাড়িয়ে মনোযোগ সহকারে তাকালো সে টিভির পর্দায়। এদিকে টিভিতে এক ভদ্রমহিলা বলছে, সুন্দরবন থেকে ফেরার পথে মাঝ নদীতে দুই বান্ধবীর দস্তাদস্তি করা থামাতে গিয়ে একজনের হাতের ধাক্কায় পড়ে যায় মেয়েটি। তার কিছুক্ষণ পর টিচার ঝাঁপ দেয় নদীতে। খবর নিয়ে জানা গেছে মেয়েটি সাঁতার জানত না। শিক্ষাসফর উপলক্ষে ভার্সিটি থেকে ভ্রমণ করতে এসেছিল তারা। কাল রাতে কোনো এক কারণে ঝগড়া বাজে তাদের দলে থাকা দুজন মেয়ের মাঝে, আর তাদের এই ঝগড়া থামাতেই গিয়েই ঘটে এই ঘটনা। দুবলার চরে বর্তমানে অবস্থান করছে তাদের জাহাজটি, আর ডুবুরি দিয়ে খোঁজা হচ্ছে পানিতে পড়ে যাওয়া ব্যক্তিদের। টিভির স্ক্রিনে হারিয়ে যাওয়া পথিকদের ছবি দেওয়া হলো। ছেলের নাম রিয়াদ মাহমুদ, ঢাকার ভার্সিটির টিচার উনি, বয়স 26-27 আনুমানিক, আর মেয়েটির নাম তানজু, একই ভার্সিটির অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, বয়স 20-21 আনুমানিক। রিয়াদ মাহমুদ নামটা শুনে আর টিভি স্ক্রিনে রিয়াদের ছবি থেকে হতভম্ব হয়ে যায় আফরিন। হাতে থাকা কফিটা পড়ে যায় নিচে। থরথর করে কাঁপছে আফরিনের শরীর। কি করবে কিছু বুঝতে পারছে না সে। অস্থির হয়ে পড়েছে আফরিন। হঠাৎই চেঁচিয়ে খুব জোরে আফরিন কাঁদতে কাঁদতে বলে উঠল, ভাই উ। রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছিল আফরিনে আম্মু। মেয়ের এমন চেঁচানো শুনে দৌড়ে আসে সে। আফরিনকে পাগলের মতো কাঁদতে দেখে আফরিনের আম্মু দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বল, কি হয়েছে তোর, কাঁদছিল কেন? আফরিন কাঁদতে কাঁদতে বলে উঠল, মা ভাই ভাই। আফরিনের কথা শুনে রেহেলা বেগম অবাক হয়ে বলল, কি হয়েছে রিয়াদের? অতিরিক্ত অস্থির হয়ে যাওয়াতে আফরিন কিছু বলতে পারছিল না। যা দেখে রেহেলা বেগম বলে উঠল, শান্ত হ আফরিন, কি হয়েছে রিয়াদের? মা ভাইয়া নদীতে পড়ে গেছে। আফরিন কথা শুনে রেহেলা বেগমের বুক কেঁপে উঠে। কিছুটা অস্থির হয়ে বলল, শেখ কি যা তা বকছিস তুই? ঠিকই বলছি আম্মু, ওই যে টিভিতে দেখাচ্ছে। হাতের ইশারায় টিভিটা দেখিয়ে রেহেলা বেগম বসে ভয়ে টিভির দিকে তাকিয়ে সব শুনে আর দেখে চেঁচিয়ে বলে উঠলেন, না এটা হতে পারে না, আমার রিয়াদের কিছু হতে পারে না। বলেই ঠুকরে কেঁদে উঠে উনি। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ বয়ে যায়। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামছিল রিয়াদের আব্বু। মেয়ে আর বুকে এইভাবে কাঁদতে দেখে অবাক হয়ে যায় উনি ওদের সামনে। তারপর বলল, শেখ কি হয়েছে, কাঁদছ কেন তোমরা? বিছানা লেপটে বেঘরে ঘুমাচ্ছে অপূর্ব। কাল রাতে হঠাৎই অস্থির হয়ে উঠেছিল সে, কিন্তু অস্থির হওয়ার কারণ বুঝতে না পেরে দুগ্লাস পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে অপূর্ব। এমন সময় রুম কাঁপিয়ে ফোনটা বেজে উঠল অপূর্বের। প্রথম কলে ফোনটা কেটে যায়। দ্বিতীয় কল বাজতেই হকচকিয়ে উঠে অপূর্ব। এত সকালে ফোন বাজছে ভাবতেই অবাক লাগল অপূর্বের। পরক্ষণে তানজু ভেবে মুচকি হেসে ফোনটা তুলে সে, কারণ কাল রাতে বেশ কয়েকবার তানজুকে কল করেছিল অপূর্ব, কিন্তু বারবার বলছিল ফোন সুইচড। দুধ ফোনটা হাতে তুলে নেয় অপূর্ব। ফোনের স্ক্রিনে আফরিনের নাম দেখে আরেকদফা অবাক হয় অপূর্ব। এত ভোরে আফরিন ফোন করেছে। ভাবতে ভাবতেই ফোনটা কেটে যায় আফরিনের। বুকের ভিতর দপ করে উঠল অপূর্বের। ভয়ে ভয়ে অপূর্ব কল করল আফরিনকে। অপূর্ব ফোন ধরতেই আফরিন কাঁদতে শুরু করে। আফরিনকে কাঁদতে দেখে আরও ঘাবড়ে যায় অপূর্ব। কাপা কাপা গলায় বলে উঠল অপূর্ব, কি হলো, তুমি কাঁদছ কেন? আফরিন কাঁদতে কাঁদতে বলে উঠল, অপূর্ব ভাই। কি হয়েছে রিয়াদের? অপূর্ব ভাই নদীতে পড়ে গেছে। কি? চেঁচিয়ে। হ্যাঁ, সুন্দরবন থেকে ফেরার পথে একটা মেয়েকে বাঁচাতে রিয়াদ ঝাঁপ দিয়েছে নদীতে। আফরিনের এবারের কথা শুনে আরও অস্থির হয়ে উঠল অপূর্ব। বুকের ভিতর অজানা ভয় এসে গ্রাস করল তাকে। অস্থির হয়ে বলে উঠল অপূর্ব, কি যা তা বলছো তুমি? সত্যি বলছি, টিভি অন করো, সব দেখাচ্ছে।
অপূর্ব হতভম্ব খাট থেকে নেমে সোজা টিভির কাছে চলে যায়। রিমোট খুঁজে খবরের চ্যানেল অন করতেই সব দেখেছে হয়ে বসে পড়ে অপূর্ব সোফায়। হাত থেকে পড়ে যায় তার মোবাইলটা। এটা কি হলো বোনটা আর ভাবতে পারছে না অপূর্ব। হতভম্ব হয়ে গেছে অপূর্ব, বারবার বোনটার বাসে করে যাওয়ার হাসি মুখটা ভেসে আসছে তার সামনে। এমন সময় তাদের দরজায় কলিং বেল সজোরে বাজাতে লাগলো। কারা? কলিং বেল এতবার বাজাতে অপূর্বের আম্মু এসে আসলো সেখানে। অপূর্বকে সোফায় বসে থাকতে দেখে বলে উঠল অপূর্বের আম্মু, তুই সোফায় বসে আছিস আর দরজাটা খুলতে পারছিস না? বিনিময়ে অপূর্ব কিছু বলল না। এতটাই স্তব্ধ হয়ে গেছে সে যে তার মায়ের কথাগুলো হয়তো অপূর্বের কান পর্যন্ত পৌঁছায়নি। অপূর্বের আম্মু দরজা খুলতেই অপূর্বের বন্ধুদের একজোট হয়ে এত সকালে আসতে দেখে অবাক হয়ে বলল, তোরা? অপূর্বের বন্ধুরা অস্থির হয়ে বলল, আন্টি অপূর্ব কোথায়? ওই তো সোফায় বসে। কেন, কি হয়েছে? আসলে আন্টি। এতটুকু বলেই হতভম্ব হয়ে সবাই ঢুকে পড়ল বাড়ির ভিতর। সবাই দৌড়ে সোজা অপূর্বের পাশে দাঁড়িয়ে বলল, অপূর্ব, শুনেছিস রিয়াদ নাকি কোনো মেয়ের জন্য নদীতে ঝাঁপ দিয়েছে? ডুবুরিরা খুঁজছে ওদের ডেড বডি। আফরান। ডেড বডি শুনতেই মাথা রাগে গরম হয়ে যায় অপূর্বের। অপূর্ব সোফা থেকে উঠে সোজা আফরানের কলার চেপে ধরে বলল, কিসের ডেড বডি? কিছু হয়নি আমার বোনের। অপূর্বের কথা শুনে অবাক হয়ে বলল, কি তোর বোন মানে? মেয়েটা আমার বোন হয়? আফরানের কলার ছেড়ে। অপূর্বের কথা শুনে সবাই অবাক হয়ে বলল, কি, রিয়াদ তোর বোনের জন্য নদীতে ঝাঁপ দিয়েছে? হ্যাঁ, কিন্তু দোস্ত, ওই নদীর মাঝখান থেকে বেঁচে ফিরে আসা একদম অসম্ভব বিষয়, তার উপর কাল রাতে যে ঝড় উঠেছিল তাতে। কোনো কথা বলবি না তোরা? কিছু হয়নি আমার বোন আর আমার বন্ধুর, ওরা যেখানে আছে একদম ঠিক আছে, বুঝতে পেরেছিস তোরা? চেঁচিয়ে বলেই বেরিয়ে আসতে নেয় অপূর্ব। সামনেই অপূর্বের আম্মুকে দেখে ঘাবড়ে যায় অপূর্ব। আম্মুর হাতে ছিল সবার জন্য ট্রে করে চা আনা। নিমিষেই হাত থেকে পড়ে মাটিতে গড়াগড়ি খায় সেগুলো। অপূর্বের কাছে এসে চেঁচিয়ে বলে উঠল, শেখ, কি হয়েছে আমার তানজুর? অপূর্ব কিছু বলার আগেই পিছন থেকে অপূর্বের একজন বন্ধু বলে উঠল, আন্টি, কাল রাতে সুন্দরবন থেকে ফেরার পথে জাহাজ থেকে পড়ে যায় আপনার মেয়ে, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি তার। মুহূর্তেই সব ধোঁয়াশা হয়ে যায় আম্মুর। অপূর্বের কলার চেপে ধরে চেঁচিয়ে বলল, শেখ, এই জন্য আমি বারবার বলেছিলাম ওকে সুন্দরবন না যেতে। এখন ভালো লেগেছে তোর? আমার মেয়েটাকে মেরে দিয়েছিস তুই, শান্তির হয়েছে তোর? অপূর্ব আম্মুর কথা শুনে অসহায়ভাবে বলল, আম্মু, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমার মেয়ের কিছু হলে অপূর্ব, ভেঙে পড়ো না মা। কিছু হয়নি তানজুর, আমি এখনো যাব আমার বোনকে খুঁজতে আর বোনকে নিয়েই ফিরব, কথা দিচ্ছি তোমায়। বলেই আর 2 মিনিট দেরি না করে গায়ে একটা শার্ট আর কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ে অপূর্ব। অপূর্বকে বেরিয়ে যেতে দেখে ওর বন্ধুরাও দৌড় লাগালো ওর পিছন পিছন। আর এদিকে অপূর্বের আম্মু অজোর হারে কাঁদতে লাগল মেয়ের জন্য। জাহাজের রেলিং ধরে অজোর হারে কাঁদতে লাগল ঋতু। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সে। বারবার মনে হচ্ছে তার জন্যই এমনটা হয়েছে। সে যদি তখন তুলির গালে থাপ্পড় না মারত তাহলে হয়তো এমন কিছুই হতো না। আজ তানজুর কিছু হয়ে গেলে আর ভাবতে পারছে না ঋতু। এমন সময় তার কাঁধে হাত রাখল আরিফা। আরিফাকে দেখেই ঋতু তাকে জড়িয়ে ধরে বলে উঠল, তানজুর কিছু হবে না তো আরিফা? ওর কিছু হয়ে গেলে আমি যে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না। ঋতুর কথা শুনে আরিফারও খুব কষ্ট হতে লাগল, বলে উঠল, শেখ, শান্ত হো, কিছু হবে না তানজুর, নিজেকে শক্ত কর। পারছি না তো শান্ত হতে, চেষ্টা কর আর ভাব তানজুর ফ্যামিলিকে কি জবাব দেব আমরা, বিশেষ করে আন্টিকে কতটা ভরসা করে আমাদের সাথে পাঠিয়েছিল তানজুকে। এবারের কথা শুনে আরও ঠুকরে কেঁদে উঠে ঋতু। এমন সময় সেখানে আসে দিহান আর হৃদয়। ওরা দুজনও খুব আপসেট হয়ে আছে। কি হলো, কেন হলো কিছুই বুঝতে পারছে না তারা। এমন কিছু একটা হবে এটা একদমই কল্পনার বাহিরে ছিল তাদের। আরিফার কথা শুনে ওরাও চিন্তিত হয়ে পড়ল, সত্যি তো কি বলবে অপূর্ব ভাইয়াকে আর আন্টিকে। দিহান আর হৃদয়ও এসে শান্ততা দিতে শুরু করল ঋতুকে। ঋতুর কান্না দেখে আরিফাও কেঁদে দিল। সময়টা প্রায় দুপুর 2টো বেজে গেছে। এখনও নদীতে অসম্ভব ঢেউ। আশেপাশের সবাই বলছে আমাদের মনে হয় না ওরা কেউ বেঁচে আছে। সবচেয়ে বড় কথা, এই ঢেউয়ের মাঝখান থেকে কাউকে খুঁজে বের করা খুবই টাফ। আর বেঁচে থাকা তো অসম্ভব ব্যাপার। তার উপর কাল রাতে যে ঝড় উঠেছিল তাতে করে তো একদমই কনফার্ম কেউ বেঁচে নেই। না জানি ঝড়ে কোথায় হারিয়ে গেছে তারা। আদৌ তাদের ডেড বডি খুঁজে পাওয়া যাবে কিনা।
বা ক্রুদ্ধ হয়ে বসে আছে সবাই। টাকলা স্যার সহ সব স্যাররা সাথে স্টুডেন্টরাও প্রায় সবাই আপসেট হয়ে আছে। কি থেকে কি হয়ে গেল ভাবতে পারছে না তারা। টাকলা স্যার তো প্রায় কেঁদে ফেলার উপক্রম। হুট করে প্রিয় দুটি মানুষ এইভাবে হারিয়ে যাবে ভাবতে পারিনি সে। এই মুহূর্তে তানজুর প্রতি হয়ে যাওয়া তার সব ঘটনাগুলো মনে পড়ছে তার। খুব কষ্ট হচ্ছে টাকলা স্যারের।